আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। একদম সরাসরি ফ্রিজ থেকে বের করে ডিম কুচিয়ে বসাবো, সেটাই আপনাদের দেখাবো। অনেকে বলে যে ফ্রিজের ডিম হয় না বা বীজ থাকে না, সেই জন্য ভাবলাম একদম সরাসরি ফ্রিজ থেকে বের করে তারপরে ডিমটা যখন নর্মাল হবে তারপরে ডিম মুছে সুন্দর করে কুচিয়ে বসাবো ইনশাল্লাহ। দেখেন একটা একটা করে আমি এইখান থেকে সবগুলো ডিম বের করছি আর বের করে রেখে নর্মাল করে তারপরে আপনার ঘামবে ডিমের উপর, সেটা মুছে ফেলবো। মাঝে একবার মুছে ফেলবো ভিডিওর কাটছাট করে, তারপরে যতটুকু দেওয়া সম্ভব ততটুকুই দিচ্ছি। এ দেখুন সবগুলো ডিম দেশি মুরগির ডিম, মাশাল্লাহ অনেক সুন্দর। আরও ডিম আছে নিচে, মোট 3টা মুরগি বসাবো। তার জন্য এই দেখেন ডিমগুলো আবার মুছে নিচ্ছি। এটা বারবার হালকা হালকা পানি আছে, দেখেন বোঝা যাচ্ছে। একবার মুছলে কিন্তু হয় না, এটা আবার মুছতে হয় বা একটু রেখে দিলে পানিটা আপনার হয়ে যায়, শুকিয়ে যায়। আর ডিম দেখেন মাশাল্লাহ অনেক বড় বড়। অনেকে বলে যে বীজ ডিম চেনে না বা বোঝে না, সেই জন্য আর কি অনেক ডিম জানেন নষ্ট হয়ে যায় যারা না বুঝে বসায়। আর মোরগ অনেকগুলো থাকলে দেখবেন যে ডিম বেশি বাওয়া হয় বা নষ্ট হয়। 2-1টা মোরগ থাকলে ভালো হয়। ইনশাল্লাহ সবগুলো ডিমই এইখানে বীজ ডিম আমি চেক করে রেখেছি, তারপরেও আবারও চেক করে বসাবো যাতে একটা ডিমও নষ্ট না হয়। আর একটা ঝামেলা, ডিম নষ্টগুলোও তা দেবে, আবার যেগুলো ভালো থাকবে সেগুলোও তা দেবে। ঠিকঠাক মতো যদি ডিমে তা পড়ে তাহলে বাচ্চাগুলো সুন্দরভাবে ওঠে, আর ওই বাচ্চাগুলো কিন্তু দ্রুত শক্তিশালী বা বাচ্চা ওঠার পরে দ্রুত সুন্দরভাবে ওদের গ্রোথ ভালো থাকে, দ্রুত বড় হয়ে যায়। আসলে সব কিছু নির্ভর করে পরিবেশ, পরিস্থিতি, খাওয়া দাওয়া আর উপর। যাই হোক, দেখেন আমি সবগুলো ডিম আমি একবার মুছেছি, তারপরেও আবার মোছা হচ্ছে ডিম। দেখেন কত বড় বড়, ফোনে দেখা যাচ্ছে যত বড়, আসলেই কিন্তু ডিম এত বড় বড়ই। সবগুলো ডিম দেখেন সুন্দরভাবে পরিপাটি করে নেওয়া হয়েছে। এগুলো সবগুলোই বীজ ডিম। 3টা মুরগি বসানো হবে, 13টা করে দেয়া, কারণ দেশি মুরগি তো আপনার অল্প দিলেই ভালো হয়। আবার অনেক বড় মুরগি আছে, সেখানে আপনি 15, 16, 17টা দিতে পারেন। বেশ সবচেয়ে ভালো হয় 10টা দিলেই ভাবে সুন্দরভাবে ওরা তাটা দিতে পারে। আমি প্রতিবারই মুরগি বসানোর আগে বীজ ডিম চেক করে বসাই, যাতে কোনো অসুবিধা না হয়। তারপরেও আল্লাহ ভরসা, আল্লাহর উপর সব কিছু। দেখেন আমরা সবগুলো বীজ ডিম চেক করে এখানে তারিখ দিয়ে রেখেছি, যাতে একটা নির্দিষ্ট তারিখ দিয়ে রাখলে মনে থাকে। এখানে ভ্যাকসিন করা সব কিছু মেলায়। আর সিঁড়ি ঘরের নিচেই বসানো হচ্ছে। দেখেন এখন ঠান্ডাও পড়ে গেছে। যাই হোক, তাওয়াগুলো আগেই সুন্দরভাবে ছাই দিয়ে উপরে সালার বস্তা দেওয়া হয়েছে, মানে পাটের সালার বস্তা দেওয়া হয়েছে। এইভাবে আমরা কুচি বসাই প্রত্যেকবারই। আপনার 6-7 মাস পর পর বসানো হয়। একবারে 3-4টা মুরগি বসালে আপনার 30টা 40টা বাচ্চা আল্লাহ দিলে, বাচ্চা একটাও মারা যায় না। ওই আপনার পাড়ায় পুরো ওই 2-1টা মারা যায়। আমি ভ্যাকসিন করে দেই, ইনশাল্লাহ আমার বাচ্চাগুলো সবগুলোই সুস্থ থাকে সঠিকভাবে।